नेहाभिक्रमण स्वस्ति प्रत्याभयो न विद्यते स्वल्पमपि अस्य धर्मस्य त्रायतो महतो भयत्। श्रीमद् भगवत गीता अल्प যদি কেউ পাঠ করে এর বাণী শোনায় বা শোনে তাহলে মহাভয় থেকে সে মুক্তি লাভ করে। এই মুহূর্তে শ্রীমদ্ ভগবত গীতার আরতি চলছে, মহা আরতি চলছে, ধুনো কর্পূর এবং চামর দিয়ে আরতি চলছে। আরতি করছেন সন্ন্যাসীরা দু হাতে চামর দিয়ে এবং অন্যান্য আরতি সামগ্রী দিয়ে শ্রীমদ্ ভগবত গীতার আরতি চলছে পার্থ সারথী মঞ্চে। আর এই পার্থ সারথীকে, পার্থ হলেন অর্জুন এবং সারথী হলেন তার সারথী কৃষ্ণ। তারই সঙ্গে আমরা দেখছি বিশেষ কাপড় দিয়ে, একটি কাপড়কে পাখার আকারে ধরে আরতি করছেন এক মহারাজ এবং তার সঙ্গে সঙ্গে চামর দিয়ে ভগবত গীতার চামর আরতি চলছে। তারই সঙ্গে সঙ্গে ধুনো এবং কর্পূর এবং প্রদীপ দিয়েও আরতি হয়েছে। ভগবত গীতার মহা আরতি চলছে পার্থ সারথী মঞ্চে। পার্থ সারথীর মঞ্চের দুদিকে, একদিকে রয়েছে শঙ্করাচার্য মঞ্চ, অন্যদিকে রয়েছে প্রেমাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ। এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিনে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেন হয়ে দাঁড়িয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। শ্রীকৃষ্ণ ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম যে শ্লোক, সেখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিমাকুর্বত সঞ্জয়া। সঞ্জয়, আমার ছেলেরা এবং পাণ্ডবরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে জড়ো হয়ে কি করলেন? আজকে হয়তো প্রশ্ন করতে হবে, ধর্মক্ষেত্রে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জড়ো হয়ে 5 লক্ষ ভক্ত কি করলেন? তারা আজ ভগবত গীতা পাঠ করলেন। ভগবত গীতার প্রথম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ, নবম অধ্যায় যে অধ্যায়ের নাম হচ্ছে গুহ্যরাজ যোগ, এবং অষ্টাদশ অধ্যায় যে অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষ যোগ, এই 3টে অধ্যায় আজ পাঠ করা হবে 5 লক্ষ কণ্ঠে। এবং তার আগে অনুষ্ঠানগুলো একের পর এক হচ্ছে। শ্রীমদ্ ভগবত গীতাকে একটি রথের ওপর বসিয়ে নিয়ে আসা হয়েছে মঞ্চে, এবং সেই মঞ্চে যখন স্থাপন করা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতাকে, বিশেষ মহা আরতির মাধ্যমে শ্রীমদ্ ভগবত গীতার অর্চন করা হয়েছে, পুজো করা হয়েছে, আরতি করা হয়েছে এবং ইতিমধ্যেই বহু ভক্ত এসে ভিড় জমাচ্ছেন। অন্যদিকে মূল মঞ্চে সাধু সন্তরাও নিজেদের আসন ধীরে ধীরে গ্রহণ করছেন। শ্রীমদ্ ভগবত গীতা, কদিন আগেই আমরা শ্রীমদ্ ভগবত গীতার জয়ন্তী, গীতা জয়ন্তী পালন করেছি একাদশীর দিন, মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী। আমরা সরাসরি যাচ্ছি মেঘার কাছে। মেঘা, সকাল থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ এবং শ্রীমদ্ ভগবত গীতার আরাধনা এই সমস্ত কিছুই চলছে মঞ্চে, কিন্তু মূল অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার জন্য আমিও স্টুডিও থেকে প্রস্তুত শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে। এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।